তার আউয়াল আখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট। ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুবি মাথায় দেয়, টুবি দিয়ে বিড়ির গন্ধ। এক কথা কয় টাকা। আমি সভাপতি, সভাপতি সেক্রেটারি না সিগারেটারি। বিড়ির গন্ধ সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বারোই চলে যায়। তার আউয়াল আখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট। ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুবি মাথায় দেয়, টুবি দিয়ে বিড়ির গন্ধ। এক কথা কয় টাকা। মসজিদের সেক্রেটারি কোন সিগারেট করে হবে না। কথা বলেন না কেন? কোন দাড়ি চাচা হতে পারবে না, কোন বেনামাজি হতে পারবে না। হোক সে কোটি টাকার মালিক হোক, সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, চেকের ব্যাংকের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছিয়ে গোল গালই বসে। সপ্তাহে 6 দিন ওরে খুঁজে পাওয়া যায়নি। আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাসের মতো এসে বসে রয়েছে। সূরা টাহাদা মসজিদি টাইলস কিনে দেয়। যদি তোমার ভেটো পাওয়ার বাইরেও তুই 6 নম্বর কাতারের ওই পাশে যাবি। মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি। তবে এত আগে বসিস কা? সুরো নাই, কিরাত নাই, কিছু জানে না। ইমাম বরাবর পিছনে। এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। এই ঘরের সম্মান কতখানি, এই ঘরটা কি ঘর থাকে তুমি জানো? আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে। আল্লাহ বসে চেয়ারে। কিসে বসে? ফিরিয়াই প্লাস্টিকের টুল, আরে ফেলে টুল, চেয়ারে বসে আল্লাহ। তা আল্লাহর চেয়ারটা কোন জায়গায়? এর আরবিতে কয় কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের উপরে আল্লাহর চেয়ার। কয় এই গড্ডার সম্মান শুনে না আবু বকর? আল্লাহর চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তো বরাবর আসবে, আইসে দাঁড়াবে কোথায়? ওই চেয়ার বরাবর, পাথরের চেয়ারের মাঝখান বরাবর পাথরটা ছেড়ে দিলে নিচে আইসে যে জায়গা আসবে ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সীমান্তের কুল গাছ, ওর উপরে ফেরেশতা যেতে পারে না। নিচের ফেরেশতা ওই পর্যন্ত, উপরের ফেরেশতা ওই পর্যন্ত আইসে থেমে যায়, ওরাও নিচে আসতে পারে না। এই সীমান্তের কুল গাছের মাঝখানে ডালের পর পড়বে। ওই জায়গা ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয়, পাথরটা নিচে এসে দাঁড়াবে কোন জায়গায়? 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদের ছাদের উপরে মাঝখানে পড়বে। ওই ছাদ ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা এসে দাঁড়াবে কোন জায়গায়? এই কাবা ঘরের ছাদের উপরে মাঝখানে। এই জন্য কাবাঘর মধ্যপ্রাচ্য। দুনিয়ারে মাইপে জুবিয়ে যে জায়গায় ঠেলে টুলিয়ে আমেরিকান শক্তি বলে আইল ঠেলতে ঠেলতে যদি তোমাকে হোয়াইট হাউসে নাও, ও জায়গা মেলবে না, মেলবে ফিতে যাইয়ে কাবাঘরের ছাদের উপরে। কতক্ষণ টিকিটিং না, এটা আল্লাহর আরশে আজিমের মাঝখান বরাবর। এরপরে এই কাবাঘর হলে হেড অফিস, আর সারা দুনিয়ার সমস্ত মসজিদ ব্রাঞ্চ, আর সব মসজিদের মাথা, ব্রাঞ্চ অফিসের মাথা কাবার দিক। যে যে মসজিদের এলাকার মানুষ সে যদি সেই মসজিদের খেদমত করে, কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। এই মসজিদের মুতাআল্লিকিন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাআল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম 1 টাকা দেবে, 2 টাকা দেবে, লাখ টাকা দেবে, দালান বানায় দেবে, টাইলস কিনে দেবে, মোমবাতি দিয়ে দেবে, ফ্যান লাগায় দেবে, এসি লাগায় দেবে। যারা যেভাবে খেদমত করবে সমস্ত খাদেমদেরকে কিয়ামতে ওই মসজিদে টাইনা গুছাইয়া কাবাঘরের কাছে পৌঁছাই দেবে। আর কাবাঘরে কি করবে? কাবাঘর এবারে সারা দুনিয়ার এই মুসল্লিদেরকে ডাইকে টেনে নিয়ে বাইতুল মামুরের কাছে পৌঁছায় দেবে। বাইতুল মামুরের কাছে থেকে, বাইতুল মামুরের পর ও গুছাই গাছাই নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে দেবে। এবার সিদরাতুল মুনতাহা কোন বরাবর? আল্লাহর আরশে আজিমের নিচে। কিয়ামতের ময়দানে নবী পাক বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই 3 নম্বর। এদিক, আরে ওদিক ওদিক তাকায়। দূর কি ঘোরাডি মস্কর। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর আগে বাসুদ্দে ভানাতি হয় না? না ভানায় দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে। আগে ভানায় না আগে দোয়ায়? ভানাতে হয় না। ভানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে। তো ওয়াজের সিস্টেম হলো শুরু দিয়ে এইগুলো দিল ভানাই গেল, শেষে দোয়াতি হবে। আর দোয়ানোর সময় কয় চল যায় বাড়ি যায়, তার তো ভানানো হয়ে গেছে, বালতি খালি বাড়ি যাবে, এদিক ওদিক নড়াচড়া হবে না। আর দোয়ানোর সময় যদি সে বালতিটারে এর মারিয়ে বাড়িয়ে দেয়, তাহলে কি দুধ ভিতরে যায় নাকি? টান টান করে মুখ হা করে বাড়িতে তুতি হবে। আল্লাহ কি বললাম? এই বাইতুল মামুরে
সব মুসল্লিদেরকে টেনে নিয়ে আরশে কিংবা সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। নবী পাকের হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, এক আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। তার ভিতরে রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির মন মসজিদের সাথে, আমার ঘর করব না মসজিদ করব, আমার বাথরুম ভালো করব না মসজিদের বাথরুম আগে করব, আমার দোকান পরে সাজাবো, আগে আল্লাহর ঘর মসজিদ সাজাবো, আমার বাড়ির বিল্ডিং হবে না, আগে হবে আল্লাহর ঘরের বিল্ডিং, এরকম মোহাব্বত যাদের ঘরের সাথে আছে তাদেরকে ওই ঘরের টাইনে আরশে আজিমের নিচে বসায় দেবে। আবু বকর, এত দামি ঘর, এত পাওয়ারওয়ালা ঘর, এমন ক্ষমতাওয়ালা ঘর, এত সম্মানী ঘর, তারে আমি জাটা দিয়ে পিটাইয়া, জাটা পিটাইয়া ঝাড়ু দেবো, এইটি আমার বিবেকে বাধা দেয়। এই জন্য আমি জাটা আনি নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জামার গায়ের জামার আতা দিয়ে ডলে মসজিদ পরিষ্কার করি। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীরে না বানাইলে হে দুনিয়ার রাজা বাদশা তোমারে বানাইতো না, হে সভাপতি সেক্রেটারি তোমারে বানাইতো না, চেয়ারম্যান মেম্বার তোমারে বানাইতো না, আমলিগ বিএনপির নেতা তোমারে বানাইতো না, হাজার হাজার মাওলানা মুফতি আমাদেরকে বানাইতো না, আপনারা মুসল্লিরা কেউ দুনিয়ায় আসতে পারতেন না আমার নবীকে না বানাইলে। কথা কোন ঠিক কি ঠিক না? একটু বলেন ঠিক কি ঠিক না? একটু স্বীকার করেন ঠিক কি ঠিক না? আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, অনেক সৃষ্টি আল্লাহ বানাইতেন না। এত সম্মানী রসুল যদি তার গায়ের জামা দিয়ে ডইলা আল্লাহর ঘর মসজিদে সম্মান প্রদর্শন করতে পারে, জাটা হাতে নেই নাই যে ঝাঁটা পিটে দেবো মসজিদে, এই লজ্জাতে জাটা হাতে নেই নাই। আবু বকর গদগদ করে কান্দে দেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, হুজুর এইটা কি করে সম্ভব? এটা তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি মসজিদে এমন খেদমত করে, ও দোস্ত আমার কেমন করা দরকার? আমরা মসজিদে যাইয়া মসজিদ ঝাড়ু দেই না, আমি সভাপতি, সেক্রেটারি না সেক্রেটারি, বিড়ির গন্ধ, সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বারোই চলে যায়। তার আউয়াল আখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট, ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুপি মাথায় দেয়, টুপি দিয়ে বিড়ির গন্ধ, এক কথা কয় টাকা। মসজিদের সেক্রেটারি কোনো সিগারেট খোর হবে না, কথা বলেন না কেন? কোনো দাড়ি চাচা হতে পারবে না, কোনো বেনামাজি হতে পারবে না, হোক সে কোটি টাকার মালিক হোক, সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, একটা ব্যাংকের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছিয়ে গোল গালেই বসে। সপ্তাহে 6 দিন ওরে খুঁজে পাওয়া যায়নি, আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাছের মতো এসে বসে রয়েছে। সূরা তাহাদা মসজিদি টাইলস কিনে দেয় যদি তোমার বেটো পাওয়ার বাইরে, তুই 6 নম্বর কাতারের ওই পাশে যাবি, মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি। তবে এত আগে বসিস কা? সুর নাই, কিরাত নাই, কিছু জানে না, ইমাম বরাবর পিছনে। এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের অজু ছুটে যায় তাহলে ছুটছে অজু ইমামের, দোষ ইমামের, নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো অজু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? ইমামের ছুটে গেছে অজু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে, ইমাম বাইসারছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক কিতা তো জানি না। ইমামের যা আবার হয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রসুল অনুমতি দিয়েছে, বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতিতে দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বেরোয় যাইয়ে অজু বানায় এসে তুমি 6 নম্বর 20 নম্বর কাতারে জিয়ানে জায়গা পাও, বাহি যেটুক পাও সেইটুক সেই জায়গাটায় দাঁড়ায় পড়বা, বাকি নামাজ পড়াবে ওই অ্যাসিস্ট্যান্ট। তুমি যে সভাপতি আর সেক্রেটারি গিরি দেখাইয়া ইমাম বরাবর চাটি একখান বিছাই থুইছো সারা বছর, সে চাটি মোটো ওঠেই না। আর কেউ এদিক ওদিক বসে ওই চাটি থেকেও বসবে না, কেউ যদি বসে ঠেলে ওটা সভাপতি চাটি, ওটা সেক্রেটারির চাটি, বাজারে চাটি বিছাই থুইছে। তো তুমি তো তোমার ভিতরে যে অবস্থা, তোমার ভিতরে তো জাল খেয়াও দিলে একটা আলিফ বেরোয় না, বুমা মারলে একটা বা বেরোয় না, তুমিও জায়গা বইছো কে? ইমাম সাহেবের যদি মসজিদি 2 রাকাতের পরে বাই ছুটে যায়, আর যদি তোমার টাইনি ওই জায়গা দাঁড় করে দিয়ে ইমাম বেরোয় যায়, তোমার কি ছোট না জানো? তুমি দিবে না আগিয়ে, ও তো ভাই দিয়ে যাচ্ছে, তুই দিবি আগিয়ে, তুই ওই জায়গা দাঁড়াতে গেছিস কে? রাগ যেন করেন না। রাগ হচ্ছেন নাকি? একটু রাগ হন, রাগ অলিপারা ওই উল্টো পাল্টা আর করবেন না, রাগই বলে হয় না। আমি তো রাগ আনার চেষ্টা করি, দুমসা কেমন কেমাই, যাতে ওই জায়গা ওই আদামিয়ে বাদামিয়ে না যায়।
ও দোস্ত, ইন্দ্রাজাইয়া মসজিদ ঝাড়ু দেয় না, আমি সভাপতি, ঝাঁটা হাতে নিলে প্রেস্টিজ ডাউন হয়, সেক্রেটারি ডাউন হয়, চেয়ারম্যানের ডাউন হয়, মেম্বারের ডাউন হয়, এমপির ডাউন হয়, মন্ত্রীর ডাউন হয়। রমজান মাসে মসজিদে এতেকাফে এই যত মন্ত্রী ছিল, যে সরকারেরই মন্ত্রী থাকুক, মসজিদের ইমাম সাহেব যদি কোনো মন্ত্রীর কয়, মন্ত্রী মহোদয় এবছর তো রমজানে এতেকাফের লোক পাচ্ছি না, এবার আপনি বসেন। ইমামের চাকরি থাকবে? কমন সেন্স নাই, ননসেন্স মৌলবী। হ্যাঁ, আমি যদি এতেকাফে বসি তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি এমপি, আমার সিটের জনগণের কি উপায় হবে? আমি যদি এতেকাফে 10 দিন বসে থাকি, জাতির কি উপায় হবে? আল্লাহ কয়, মন্ত্রী তুমি, তোমার রমজান লাগবে না, তুমি ছাড়া দেশ চলে না, না চলে আমি দেখাই ছেড়ে দেই। রমজানের 6 মাস আগে তোরে বিনি রমজানে এতেকাফে বসাই দেব, দেখ দেশ চলে না, না চলে। বসাই দেছে না কতক্ষণ? যাকে যাকে মন্ত্রী জেলখানায়। এখন কি দুনিয়া অচল হয়ে গেছে নাকি? আমরা খাচ্ছি না, ঘুম পড়তেছি না, আমাকে সাল মেয়ে কম আসছে, মন্ত্রী নাই বলে ছেলে মেয়ে আছে নাই নাকি? তুই যদি সময় মতো রমজানে এতেকাফে বসতি তাহলে ওয়াসমা জেলখানার মধ্যে এতেকাফ করা লাগতো না, ঠিক কি না? ফাতেবির ইয়া উলিল আবসার কইতেছি আর খুশি ঠেকতেছে বিএনপি আর জামাত আর আমরা অন্য দল যারা করি, যে আমলিগির মন্ত্রীকে কছে সব দলের শিক্ষাটা এখান থেকে। ফাতেবির ইয়া উলিল আবসার, এমন বিচার আল্লাহ তাআলা সব দলরে, ফখরুদ্দিনের আমলে উভয় দলরে এতেকাফে বসায় দিয়েছিল, মনে আছে না? কথা বলেন, মনে আছে না? এই কাজগুলো সব হুজুর করবে, আইসে মসজিদ ঝাড়ু না দিয়ে ইমাম সাহেবরে আর মুয়াজ্জিনরে ঝাড়ু দেয়। ও হুজুর, এখানে আঁকা ওখানে আঁকা, এই মুরগির পায়খানায় আঁকছে, ছাগলের নেতায় পায়খানা করে দিয়ে গেছে, আপনি কি করেন? খালি খাইয়ে খায়, পেট মুটারে খাইয়ে খেয়ে শীতে শুয়ে থাকেন। সব গুনাহ হুজুরই রয়েছে, উনি মসজিদ ঝাড়ু দিয়ে সাফ করবে আর উন্ডা সাত দতে তলি রাঠি। সভাপতি এসে মসজিদ ঝাড়ু দেবেন, ঠিক আছে? দেবেন, এই তো ঠিক আছে। গুনাহ কি পরিমাণ আছে তো উনি জানে, আমি কই না যে উনি গুনাহগার, তবে করছে কি করছে না সেটা উনি জানে। আমার গুনাহ ঝাড়ু দিয়ে সাফ করার একটা উত্তম মাধ্যম আল্লাহ তাআলা মসজিদ বানাই দিয়েছে। কষ্টি পাথর, আরে কি বলা হয়, পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে, জং পড়া মরিচা পড়া লোহা যদি স্বর্ণ হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সাথে ছোঁয়া লাগলে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলা তাকে দামি বানাই দিতে পারে কি পারে না? আবু বকর, এই হলো মসজিদের সম্মান। এই জন্য এখন কয় তুমি কেন আসছো? আবু কয় আল্লাহ আনা আইজান, আল্লাহর কসম হুজুর আমিও তো সেই উদ্দেশ্যে আসছি। দুইজনের কথা শেষ হইতে নাই তো ওমর, আসসালামু আলাইকুম। হুজুর কয় মান আনতা? কানা ওমর। লিমান আনতা? তুমি কেন আসছো? আল্লাহ আনা আইজান। দুই বুড়ো যা বলা বলি করছেন সব শুনছি, আল্লাহর কিরে হুজুর আমিও ওই অর্থে আইছি। শেষ হতি না হতি উসমান, আসসালামু আলাইকুম। মান আনতা? কানা উসমান। লিমান আনতা? লিমা আনতা? তুমি কেন আসছো? কয় তিনজন যা কইছেন সব শুনছি, আল্লাহর কিরে আমিও ওই অর্থে আইছি। একটু পরে আলী হাজির, তুমি কেন? আমিও মসজিদ ঝাড়ু দিতে এসেছি। আল্লাহর দুনিয়ায় এই 5 জনের চাইতে দামি মানুষ আখেরি জামানায় কি আর আছে? আর হবে? সেই 5 জন মসজিদ ঝাড়ু দিতে যায় আর আমরা সেখানে যে ক্রেডিট বেলায় বসে থাকি। মোহতাম সাহেব মাদ্রাসার মসজিদে যাইয়ে দাঁড়ায় থাকে, ছাত্রকে কয় ঝাড়ু দে, তুমি ঝাড়ুটা নিতে পারো না? তুমি ঝাড়ু নিতে পারো না? তুমি বড় হুজুর হইছো, তুমি পিসাব হইছো, তোমার আমলনামায় গুনাহ নাই? ইস্তাফতি কলবাক, জিজ্ঞেস করে দেখো কত আকাম করে বসে রইছো। আমি মাওলানা নাসির প্রধান বক্তা হিসেবে নারায়ে তাকবীর দিয়ে স্টেজে বসানো হয়, আমার খবর আমি জানি। আমার আভ্যন্তরীণ দোষ যদি আপনারা জানতেন, সম্মান তো দূরের কথা, আমার জুতো দিয়ে বাড়িতেও ঘৃণা করতেন, এমন দোষ আমার মধ্যে থাকতে পারে। কাজে আমারটা আমি জানি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। ও দোস্ত যুবক, তুমি গোপনে গোপনে চেষ্টা করবা, আকাম তো আল্লাহর ফজলে কম করো নাই। সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনা করছো, ব্যভিচার, ইফটিজিং, তারপরে ফেসবুক, ইউটিউব, ল্যাংটা ছবি, আকাম কুকাম, মদ গাজা, এবা গাজা, ফেন্সিডিল, এরপরে এই যে আমলিক ঠকি যাওয়ার পরে আমলিগালাকে ঘরবাড়ি ভাঙ্গা ভাঙ্গি, ভালো ভালো কাজই করছো, জিন্দেগি তো কম করো নাই। এই সবগুলোই গুনাহ হয়েছে না নেকি হয়েছে আল্লাহই ভালো জানে, তুমিও জানো না তা না। কাজে এই গুনাহ মোচনের জন্য এক তো হুকুকুল ইবাদ, মানুষের হক যেটা নষ্ট করছো ওটা তারা ফেরত দিয়ে দাও, ওইটা তারা ফেরত দিয়ে দাও। তারা তো আমাদের প্রতিবেশী, আবার তার সাথে দেখা হবে কিভাবে তারা এই ক্ষতিটা করি। তারা অন্যায় করছে বিদায় আজকে তাদের এগুলো করতেছি, তারাও তো সেটা বুঝতেছে, তাহলে তাদেরও শিক্ষা নেওয়া উচিত, আমাদেরও সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই অন্যায় আমি করব না, আর আমি আমাকে পবিত্র রাখার চেষ্টা করব আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রেখে। কথা বলেন ঠিক ঠিক না? এই হলো কাবাঘর মসজিদ, বাইতুল্লাহ, এটা হলো মধ্যপ্রাচ্য। ও দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা মানুষ, আরবিতে বলে কুল্লু তবিলিল আহমাকু ইল্লাল উমার। এই খেয়াল করি, খুব মজা। সব লম্বা মানুষ বোকা হয়, বুঝে নেই? যারা একটু লম্বা বেশি তারা বুদ্ধিতে একটু কম হয়। এক লোক
আহাম্মকের আলামত। দেখে যে বাজারে বই বেচালারা বই বেচতেছে, 2 টাকা দাম, 6-7 পাতা আহাম্মকের আলামত। ও কয় তাহলে এখানে কিনি 2টা, যেহেতু আহাম্মকের আলামত যদি আমার মধ্যে থাকে ভরিয়ে ভরিয়ে বাদ দেবো, তাহলে আমি বুদ্ধিমান হয়ে গেলাম। 2টায় দিয়ে বই একখান কিনে রাত্রি নিয়ে ভর্তিছে। আহাম্মকের আলামত পরিমাণের চাইতে একটু লম্বা বেশি হয় আহাম্মকরা। 2 নম্বর মাথা ছোট হয়, 3 নম্বর দাড়ি লম্বা হয়। এখন পড়িয়ে টড়িয়ে আয়না ধরিয়ে দেয় যে সবই ও। লম্বা তো আর ঠ্যাং কেটে খাটো বানানো যাবে না, ও জায়গা তো আর মাত্র বাড়ি চলে না। মাথা ছোট, ওর তো আর পাম্পার দিয়ে ভুলোই বড় বানানো যাবে না। যার দূর পারি তার দূর তো করি, দাড়ি লম্বাতে এর সাথে পারবানি। এখন দাড়িরে খাটো হবে, গড় বইরে কেসি কুদাল কিছু খুঁজে না পাইয়া পরিমাণ মতো দাঁড়িয়ে এলো 1 মুঠ। উনি 1 মুঠ ধরে নিচে কুবো ধরাই দিয়েছে। তো পুড়িয়ে যখন হাতের দ্বারা আছে, তখন হাত পুড়িয়ে যাবে বলে ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে পুড়িয়ে সাপ হয়ে গেছে। পরে কায় সত্যি অরিজিনাল আহাম্মক আমি। এই রাত্রি এই সিদ্ধান্ত না নিয়ে সকালবেলা নাপিতের কাছে যে কাটলি কি তো এই বুদ্ধি নাই, আহাম্মক বলিতে এই আকামটা করলাম। লম্বা মানুষ বুদ্ধিতে কমায়, কারণ বুদ্ধি তৈরি হলো মাথা আর কলব দুটিয়ে দিয়ে। এই কলব আর মাথা যদি খানিক দূরে হয়, কলব আর মাথায় এই সেটিং হতে দেরি হয়ে যায়, এই জন্য বুদ্ধিতে ফেল করে ফেলে। আর বাইরে মানুষ মাটির তলতে বুদ্ধি চালে, ওকে গাড় খাটো, কলব আর মাথা কাছাকাছি, দম করে বুদ্ধি একটা আটায় মাটির তলতে মানুষের বিপদে ফেলাই দিতে পারে। তো সব লম্বারা বুদ্ধিতে কম, ইল্লা ওমর। ওমর আবার লম্বা হওয়ার সাথে বুকানা। এই ওমর আইসা ফেলবেলা একদিন কান্দি দিছে, হুজুর হুজুর কে কান্দ, কয় যে হুজুর আমার ভয় দিছে। কি ভয়? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ঘোষণা দেয় সব মানুষ বেহেশতে যাবে, মাত্র একটা লোক দোজখে যাবে, এইভাবে যদি আল্লাহ ঘোষণা দেয়, আমার ভয় দিছে, মনে হয় সেই মানুষটা আমি। হুজুর কে তোমার ভয় কি? কয় যে যত সাহাবা এখানে আপনার সাহাবা হয়েছে আমি জানি তো হুজুর, কেউ আপনার মাথা কাটতে যাই নেই, আমি 100 উটির লোভে আপনার কল্লা কাটতে গেছিলাম। আল্লাহ যদি সেইটা মাফ না করে তাহলে ওইগুলিতে আমি শেষ, আমি মরে যাবো। হুজুর আমার একটা মানুষ দোজখে গেলে আমি যাব। হুজুর কয় ওমর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তুমি কলেমা পড়েছো না, আর কলেমা এমনই একটা ফিল্টার, কলেমা এমনই একটা ফিল্টার, মা কানা ক্বাবলাকুম, তোমার আগে যত গুনাহ করেছো এক কলেমায় সব মাফ। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কলেমার কারণে, তওবার কারণে তোমার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টায় দিবে। খুশি হয়ে চলে গেছে। কয়েকদিন পর আবার আসতে আসতে আইছে ফেলফেলাইয়া লম্বা মানুষটা। হুজুর কয় কি ওমর পয়সা করি পাইছেন নাকি, এত খুশি? কয় যে না হুজুর, একটা খুশির খবর মনে মনে আসছে। কি খবর? কয় যে আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে ঘোষণা দেয় যে সব মানুষ নবীরা ছাড়া সব দোজখে যাবে, একটা মানুষ বেহেশতে যাবে, সেই মানুষটা আমি ওমর। আজকে আবার উল্টো বুদ্ধি হয়েছে মাথায়। কয় হুজুর সেই মানুষটা আমি ওমর। হুজুর কয় এ সার্টিফিকেট আবার পাইলে কয়েনতে? কয় যে হুজুর আমি কোরআন শরীফে দেখছি আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ বানায় তারা ঈমানদার। আর ঈমানদার সম্পর্কে সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তাহলে মসজিদ বানানোওয়ালা মুমিন আর মুমিনরা সফল। সফল মানে জান্নাতি। আল্লাহ কারে সফল কয়? যে ব্যক্তি জান্নাতি সেই তো সফল। কথা বলেন ঠিক না? তাহলে আমি মক্কা থেকে মদিনায় আসার পরে আপনি মসজিদে কুবা বানাইছেন না, ওই কুবা মসজিদ বানানোর কাজে আমি ছিলাম। ওখান থেকে আইসে আবার মসজিদে নববী বানাইছেন, এ মসজিদে বানানোর কাজে আমি ছিলাম। হুজুর আপনি মসজিদে জুলকিবলাতাইন বানাইছেন, ওটা বানানোর সাথে আমি ছিলাম। জুমা মসজিদ, কুবা মসজিদ আর মসজিদে নববীর মাঝখানে হুজুর জুমার দিন কুবা থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরতের পরে। ওই জায়গা গেলে জুমার নামাজ ফরজ হয়েছে, তখন ফাঁকা মাঠে হুজুর জুমা পড়ছিলেন, সেই জায়গায় একটা মসজিদ হয়েছে, তার নাম জুমা মসজিদ। ওই জুমা মসজিদ বানানোর কাজে আমি শরীক হয়েছি। এত এত মসজিদ বানাইছি যেহেতু, আর আল্লাহ বলছেন মসজিদ বানালো আল্লাহ জান্নাতি সফল, কাজে আমার সেই দৃষ্টিকোণ থেকে আমার সব আমল বাতিল হয়ে গেল। আমার একটা গোপন ফান্ড আছে, এই মসজিদ বানানি ফান্ড, এই ফান্ড দিয়ে আমি বেহেশতে যাব। কাজে আমি বুঝছি সবাই দোজখে গেলে আমি বেহেশতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, নামাজ পড়েন, কবুল না হলে না হতে পারে। রোজা রাখেন, কবুল না হলে না হতে পারে। হজ করছেন, কবুল না হলে না হতে পারে। যাকাত দিয়েছেন, কবুল না হলে না হতে পারে। ফরজ যদি আদায় করছেন, কবুল না হলে না হতে পারে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বানাইছি একমাত্র ইখলাসের সাথে। একমাত্র ইখলাসের সাথে। মসজিদ কার ঘর?
জোর হলো না? কার ঘর? আল্লাহর ঘর আমি বানাই দিলি, আল্লাহ আমারে কি দেবে? নবী পাক বলেন মান বানা মসজিদান লিল্লাহ, যে আল্লাহর ঘর বানায় দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রস্তাব রাখি, আগাগুলা যারা আছেন মসজিদের বিপক্ষে, এই মসজিদ না শুধু, মসজিদের বিপক্ষে যারা, তারা এই সময় চলে যাবেন, আর মসজিদের পক্ষে যারা, আল্লাহর ঘরের পক্ষে যারা, তারা বসে থাকবেন। যে লোকটা আটা দেবে আমি বলবো যে ওই যে মন্দিরের পক্ষের লোকটা যায়, ওই যে নেতানিয়াহুর দলের লোক যায়, যাচ্ছে না ভয় নাই, গেলি কব খেপাবে বছর বরিয়ে যে তুই জো বাইডেনের লোক, তুই নেতানিয়াহুর লোক, তুই নরেন্দ্র মোদীর লোক। হে যুবকরা, বুড়োরা, একটা তকবীর হবে বক্সিং সহ, বক্সিং দিতে যেতে না আর একজনের কানে লেগে কান ছিঁড়ে যায় না, তকবীর হবে বক্সিং এর সাথে। বক্সিং শেখেন, আমার হাতে দেখা যায় এইরকম বক্সিং, ঘুষি দিনই বুড়ো আঙ্গুল ভাঙ্গি উল্টে যাবে। বক্সিং এইরকম, আমি ক্যারাটে খেলছি, শিখছি, বক্সিং সিস্টেম জানি। দেখছেন বক্সিং, আঙ্গুল ভিতরে দিছিস কা, একদম আরামারির পাঙ্কু, ঘুষি দিয়ে বানাতে দিছে, ঘুষি দে এরম বল, এই দেখ আমার দেখ, আর দেখ, এই বুড়ো আঙ্গুল খুব টাইট হবে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, মনে হচ্ছে এবার মানুষ তকবীর জানে। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি করতে হবে তাই করতে হবে, জিহাদ করো। বিশ্বের মুসলিম, কানটা টাইট টাইট। এখনই যদি ফিলিস্তিন যাওয়ার ডাক আসে, রেডি? গাজায় যেতে হবে, রেডি? বাড়ি ব্যাগ আনতে যেতে হবে না? লুঙ্গি আনতি, টাকা আনতি, পায়ে হেঁটে চলে যাব, তাহলে সেই রকম বক্সিং টাইট। বিশ্বের মুসলিম, ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, কাদিয়ানীদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর চামড়া, কেন শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো? ও কি করতে হবে তা জানে না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, জো বাইডেনের চামড়া। নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহ। মুজাহিদ, যাওয়া লাগবে না, দরদ থাকলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবে।